4-5 জন ন্যাশনাল প্লেয়ার ইস্টবেঙ্গল ক্লাবের রয়েছে। আমার মনে হয় যে আগামী দিনে মেয়েদের ফুটবলের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। যেভাবে আমরা IWL-1 এবং IWL-2 এর মাধ্যমে মেয়েদের ক্লাব ফুটবলকে আমরা প্রোৎসাহিত করছি কি আরও বেশি মেয়ে ফুটবল খেলতে আসুক। ভারত সরকারের অস্মিতা বলে একটা প্রজেক্ট রয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অস্মিতার মাধ্যমে 80টিরও বেশি শহরে মেয়েদের ফুটবলের লিগ আয়োজন করছে। এছাড়াও ভারতের যে মেয়েদের ন্যাশনাল টিম রয়েছে তারাও বিভিন্ন দেশে গিয়ে এক্সপোজার ম্যাচ খেলছে। আমি ভারতের সমস্ত মেয়েদেরকে আহ্বান করব তারা কেবলমাত্র ফুটবল দেখার মধ্যেই না থাকে, বরং স্বতঃস্ফূর্তভাবে ফুটবল খেলুক, ফুটবল পার্টিসিপেট করুক। ছেলেরা যেমন ফুটবল খেলছে মেয়েরাও তেমন ফুটবল খেলুক, এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতের জাতীয় দলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। ইস্ট বেঙ্গল মহিলা দল আবারও পরপর দুবার ভারত সেরা, কি বলবেন এই বিষয়ে? এটা দেশের জন্যই ভালো, বাংলার জন্য তো ভালোই। যত মহিলা ফুটবল, ওমেন্স ফুটবল টিম বেটার করবে, আমরা বিশেষ করে আমার দৃঢ় বিশ্বাস ইন্ডিয়া মেন্সের আগে ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ খেলবে। ওদের পোটেনশিয়ালিটি, ওদের সিরিয়াসনেস আরেকটু বড় করে যদি পরিধি নিয়ে ওদের কাজ করা যায়। আমি বললাম কল্যাণ চৌবেকে যে এরা নক করবে ওয়ার্ল্ড কাপ আর্লি আর বয়েজের আগে, অতএব এদেরকে টেক কেয়ার করা উচিত আরও ব্যাপারে। কোচকে কেমনভাবে দেখেন? অ্যান্টনি অ্যান্ড্রুজ এরকম একটা কোচ এতগুলো ট্রফি দিল ইস্ট বেঙ্গলকে। না, শুধু ট্রফি তো বটেই, ট্রফি গেটিং না হলে ক্লাবগুলো, আমাদের মতো ক্লাব সবসময় ট্রফিতে বেঁচে থাকে। এত ট্রফি ইস্টবেঙ্গল 100 বছর ধরে পেয়েছে বলে তো এত সমর্থক তৈরি হয়েছে। ট্রফি না পেলে তো হতো না। তো অবশ্যই সেটা ফার্স্ট ক্রাইটেরিয়া, বাট ইজ এ ভেরি গুড হিউম্যান, গুড লিডার, যেটা একটা কোচের হওয়া দরকার। একটা কোচের সকাল থেকে রাত অবধি একটা প্লেয়ারের খবর রাখা দরকার, যেটা আমি প্রদীপদা, ভম্বলদা, অমলদা, নাইমদা, মনা এদের থেকে দেখেছি। ওর ভিতরে কলকাতা সেরা, ভারত সেরা, সাফ সেরা হয়ে গেছে। এশিয়ান স্তরে গতবার কিছুটা হয়নি, তো এবার আগামী মরশুমে সেই বিষয়টা ভালো না? এশিয়া সেরা হওয়া এখন খুব ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক সো নেক্সট ইয়ার তো চেঞ্জিং হবে প্লেয়াররা। যদি সেরকম কিছু স্কোপ থাকে হবে। এগুলোর সব সাফল্যের আমি বলবো খেলোয়াড়, কোচ সবাইকে মাথায় রেখে সবচেয়ে বেশি কৃতিত্ব পেতে পারে সেটা ইমাম ইনভেস্টার। তারা এই ওমেন্স টিমকে যেভাবে ফোকাস করেছে আনপ্যাক।